খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো। গ্রামের শীত মানেই খেজুরের রস, আর তা থেকে তৈরি গুড়, পাটালি। আর এই গুড় দিয়েই চলে বাঙালির পার্বণ পিঠেপুলি উৎসব। তবে এখন খেজুর গাছের সংখ্যা যেমন কমেছে, তেমন কমেছে গাছিদের সংখ্যাও। মাটির ভাঁড় নিয়ে শীতের সকালে রীতিমতো ঝুঁকি নিয়েই কোমরে দড়ি বেঁধে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করেন। তো চলুন আজ এমন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যে নিজে প্রায় 70টি গাছ থেকে রস সংগ্রহ করেন এবং নিজের বাড়িতেই সেই খেজুর রস জ্বালিয়ে গুড় তৈরি করেন। ছোট ওস্তাদকে ও গাছে উঠেছিল। আচ্ছা, তার নাম কি? মঙ্গল। আপনার নাম? আমার নাম সুভাষ সরকার। ফাঁকা গাছে ধরবে না, এটা ওর ওটা ছিল এটা ছিল এটা এইটাও ভালো হবে। তারপরে এই দুটো গাছের বিখ্যাত গাছ আমাদের একটা ছিল কেটে ফেলে গেছে। এটা সবচেয়ে বড় গাছ। এই গাছ আছে। কি হয়েছে আমি কিছু হে ভাই খাতে খাতে শেষ ও বড় নিয়ে এসো। নমস্কার বন্ধুরা, টিম ব্লগার্সের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি এসেছি বালিতে। এই যে আমার ছোট মামা, সঙ্গে এসছে আর বোন। ভিডিওতে আর কাকু এসছে, দিয়ে খেজুর গাছ থেকে রস নামানো হচ্ছে। ক্যামেরাম্যান ছুটছে ওই যে, আর এই যে দুজন। মাথা যন্ত্রণা কষ্ট হচ্ছে খুব। ধান ঝাড়া কষ্ট হয়ে গেছে আমার। ধান ঝাড়ছে কি? এই সকালে ভাঁড় নামাচ্ছে, আবার কখন পাতবে? আবার দুপুরবেলা আবার 10:30 10টা 10:30 10:30। কতগুলো গাছ কাটো? 65 খানা কাটে। কাকে করছে এদিকে দাও, এতে রস পড়বে তো। রস করবে অন্য করছি, কাকে করছে এদিকে দাও। ওইটাই ধর।
এসে যখন সকাল সকাল হ্যাঁ বলছি রস কত ঠান্ডা কত গরম দেখাবো আজকে। আচ্ছা হ্যাঁ তো না খেলে বুঝতে পারবে না। কেউ মনে করে যে সবাই ভাজাল দেয় বলে আমি দিই, ঠিক আছে না? হ্যাঁ আমার কোনো ভাজালের চলে না, আর আমি কোনো ভাজাল দিই না। আমি যেটুকু হয় যা হয় আমার রসের উপরে হয়। আচ্ছা গাছগুলো ওইখানে 11খানা গাছ আছে, ওর কোনো ভাগ দিই না। আচ্ছা, ওর গুড় দিই না। ওর ওদিক দিয়ে আসি, এইবার যে বাড়িতে ভাগ করুন ওখানে 4টে গাছে ভাগ। এগিয়ে আর এদিকে এদিকে দেখুন ওর কোনো ভাগ নেই। এদিকে দিয়ে ওর গুড় দিতে মানে ওরা নিজেরা জ্বালিয়ে নেয়। না। হ্যাঁ, ওই যারা ভাগ করে দিয়ে হ্যাঁ ওরা নিজেরা জ্বালিয়ে। হ্যাঁ, আর এদেরকে আর যে গাছগুলো আছে সব আমার জ্বালিয়ে দিতে হয়। গুড় দিতে গাছ পিছিয়ে 1 কিলো 1.5 কিলো 2 কিলো গুড় দিতে। কটা থেকে উঠে গাছ কাটেন? আমি এই বললাম না 10:30 11টা, বেশি 9:30 10টার মধ্যে বেশি উঠি। 11টা বেয়ে যায় ভুল ভরসা। আচ্ছা ঠিক আছে, না না এমনি ঠিক আছে ঠিক আছে চলো দাও, আমি ধরে রাখছি। হ্যাঁ, লাগলে কেমন লাগে বলবে? সুন্দর। কেমন ঠান্ডা? না ঠান্ডা খুব একটা না, ঠান্ডা থাকবে, গরম পড়ে যাবে। এই যে খিলগুলো না, এগুলো ভাঁড় ঝোলানোর জন্য মারা হয় গাছে। ওই এখানে দড়ি দিয়ে আর ভাঁড়টা ঝোলানো হয়। এই যে খিলগুলো খাটনিও প্রচুর। আমরা মনে করি যে হয়তো রসটা খুব সহজে পাওয়া যায়, কিন্তু সহজে পাওয়া যায় না এবং খুব কষ্টকর একটা ব্যাপার। এই গুড় জাল দিতে কত সময় লাগে? ঘন্টা 2 লাগে। ঘন্টা 2। আমি জানি না। বহুত দিন পর এই সেন্টটা পাচ্ছি। ছোটবেলায় এইসব এটা পরিচয় ছিল এর সঙ্গে, আর এখন তো 20 বছর পরে। আমি কি মারি দেখেছ? যে চোখে দেখছো আমার মধ্যে কিছু চলে না। ইতে যদি এটা চিনি মারা যেত তাহলে গুড়ে করে 10-15 কিলো 20 কিলো গুড়ে। হ্যাঁ ও যাত্রা রস ছিল তারটা গুড়ে চিনি কিংবা ভেলি। এই নাও
ভাইকে কি করতে দিবে? তারপর খেলাধুলো করে না, খিদে লাগবে না। বদলা বসে রেখেছি। কি কেন হয় খড়ে নিয়ে জাল দিতে হয়। হ্যাঁ খড়ে করলে খড়ে জাল দিলে গুড়টা একটু কালো মতন ছাইটা ছাইটা উড়ে পড়ে, হুম? কাঠের কি? কোনো ছাই পড়ে না ওই জন্য। কাঠে কোনো ছাই পড়ে না, ওই জন্য হাসাটে সাদা মধুর মতন লাগে, হ্যাঁ এতে কোনো ছাই পড়ে না। বড় রে। মানে গল্প অন্যরকম তো। না এই বাবা না পড়ালে এরস কাল খেতে হবে, ভালো হবে না তো। এরস কাল খেতে হবে না, আছে রে ভাই। ধান না পড়ালে কালকে আর এরস খেতে হবে না। ও পাশে দেবে তো আগে গোড়াচ্ছে দেখছো। সরে যাও, মোবাইল দিয়ে ঘাপ করে ঢুকে গেলে পাখার মধ্যে রয়েছে। তাহলে ভাঁড় প্রতিদিন পোড়াতে হয় এরকম? প্রতিদিন পড়াতে হবে, ও বাবা না পড়ালে রস হবে। ভাঁড়টাকে গাছ থেকে নামানোর পরে ধুয়ে পুকুর করে রাখা হয়েছে, এরপরে শুকানো হবে, তারপরে আবার ভাঁড়টা পাতা হবে। কি করছিস? বিচ্ছিরি জিনিস হবে। একটা গাছে পা থাকে না, বড় গাছ একবার যদি পা হড়কায় হ্যাঁ সে বিপদের সীমা নেই। তো ওই ইয়ে পাশে ফার্স্ট যে রাস্তায় বড় গাছটা পারলু, ওই রাস্তায় দুবার পা শিল্পী শুধু হাত ধরেছিলাম বলে 2-4 পয়সা পাই, এছাড়া কিচ্ছু খাওয়া না। এখন একজন জালের দাম ইয়ের দাম হচ্ছে 200 টাকা। সব কেনা জানালি তাই তো? সব কেনা, আমার সব কেনা। ধোঁয়া লেগেছে? তবে শুধু আমার কাছে কেনা কোনটা, কেনানি কোনটা, কাঁটা বলাটা ওইটা ভাগে পাই। সেগুলো এখন বাগানে পড়ে আছে, যেগুলো আনিনি এখনো, আনতে হবে ওদেরকে। আমার রস এই রস জাল দেওয়া শেষ ফাল্গুন মাসে 15 অবধি আমার বাড়ি কিচ্ছু থাকবে না, কোনো রান্না করে খাওয়া যাবে না, থাকবে না। তিন থেকে আর কি গাছ আশ্বিন মাসে উঠি না, কার্তিক মাসের কাটা শুরু হয়। হ্যাঁ কার্তিক মাসে 15-20 থেকে উঠি, ফাল্গুন মাস। ফাল্গুন মাসের দিন মানে ঠান্ডা আমার যতদিন থাকবে ততদিন আমার গাছ বাড়া চলবে। ঠান্ডার শেষ আমি তো তাড়ি ফাড়ি করি না, আমার গুড় শেষ, আমার রস শেষ। না অত জোরে ঢেলুন, গুড় এখন করো। ধরে থাক। ছাড় দে, আর ধরতে হবে না। ছাড়তেই হ্যাঁ পড়ে যাবে। আমরা সকালবেলা খেজুর গাছের যে রস সেটা খেয়েছি, তো খুব সুন্দর লেগেছে। তো এখন সেই রস জাল দিয়ে যে গুড় হয়েছে, গুড় মুড়ি আমাদের দেওয়া হয়েছে, সুভাষবাবু দিয়েছেন। তো আমরা এখন টিফিন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন।